ইউটিউবে আমার এক ভাই আছে, সেই ভাইটা কচু খেতে খুব খুব ভালোবাসে। আর সেই ভাইটার উদ্দেশ্যে আজ আমি দেখো আমার বাড়ির পাশে বাগান থেকে আমি কচুরলতি তুলে নিয়ে এসেছি। আর এই কচুরলতিটা আমি কিভাবে রান্না করব, তো চলো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। যদি কোনো বাচ্চা পাই তো চিংড়ি মাছ আনাবো, চিংড়ি মাছ দিয়ে ইচ্ছা আছে রান্না করব। আর সত্যি বলছি, আজ ওই ভাইটার উদ্দেশ্যেই আমি এই কচুরলতিটা রান্না করব। দেখো এইভাবে ছাড়াচ্ছি, কিভাবে ছাড়ানোটা তোমাদের দেখাইনি প্রথমে, দেখে নাও কিভাবে ছাড়াচ্ছিল। খেতে তো খুব ভালো লাগে কিন্তু খুব কষ্ট গো এগুলো করতাম। আর কখন করি বলো এসব, সবই পারি বলেছি না, সব পারি, কিন্তু এখন এই এলবিতে সময় দিতে গিয়ে এইভাবে আসবে ছাড়িয়ে দিয়েছি। এই দেখো অবশেষে কচুলতিগুলো ছাড়িয়ে দেখো এইভাবে কেটে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই আর একটু লম্বা লম্বা করে কাটো, তবে আমার বেশি লম্বা লম্বা করে কেটে মানে রান্না করতে ভালো লাগে না কচুলতি। এর থেকেও যদি এই যে এই সাইজটা করেছি ঠিক একই মাপের হয়নি, এই যে সরু সরুগুলো একটু বড়, কি করবো সময় পাচ্ছি না তো ঠিক মতন। তা আমার আরেকটু ছোট ছোট করে কাটলে পরে আমার খুব ভালো লাগে গো কচুলতি। তাই দেখো এভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। দেখো লতিগুলোকে কেটে ভালো করে আমি দেখো ঝাঁঝরি থালার মধ্যে ধুয়ে নিয়েছি। ঝাঁঝরি থালার মধ্যে ধুয়ে, কারণ জলটা গায়ে লেগে আছে, জলটা ঝরে যাবে, ওই কারণে আমি ঝাঁঝরি থালার মধ্যে রেখেছি লতিটাকে। আর এই লতি রান্না করার জন্য আমি ভেবেছিলাম, তোমাদের বলেছি যে যদি কোনো বাচ্চা পাই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কোনো বাচ্চা, আমি আজকে দুঃখিত, কোনো বাচ্চা পেলাম না, আর চিংড়ি মাছও আনাতে পারলাম না। আর ওই কারণে আমি চলো লতিটা আমি কিভাবে রান্না করব। তো চিংড়ি মাছ আনা হয়নি, তাতে কি আছে বলো। তো চিংড়ি মাছ ছাড়াও লতি রান্না করা যায়। আর কিভাবে রান্না করব দেখতে থাকো। ওর চিংড়ি মাছ আনা হয়নি বলে এরকম আমি পেঁয়াজ এইভাবে ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এ দেখো রসুনও আমি এইভাবে একদম ঝিরি করে মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো চলো কিভাবে, আর এর সাথে তো লবণ হলুদ এগুলো আর কি দেখাবো বলো, তাই না। তো চলো কিভাবে রান্নাটা করি দেখতে থাকো। লতিটা রান্না করার জন্য আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এই দেখো লতি রান্না করার জন্য আমি যে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজগুলো ভাজবো, ওই কারণে আমি একটু অল্প করে আগে কড়াইতে সাদা তেল দিয়ে, তবে কিন্তু লতিটা কিন্তু আমি কখনো কিন্তু রান্না করার সময় সাদা তেল দিয়ে করব না, সর্ষের তেল দিয়ে করব। তো এটা পেঁয়াজ ভাজার জন্য আমি মানে সাদা তেল দিয়ে নিলাম কড়াইতে। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের উপরে এটা দিয়ে দিচ্ছি। দেখো আমার পেঁয়াজগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পোড়া খুব একটা ভাজিনি, আবার কিন্তু কাঁচাও নেই পেঁয়াজগুলো। আর দেখো সব থেকে মজার ব্যাপার, কতগুলো পেঁয়াজ ভাজার পরে কতটুকু হয়ে গেছে। দেখো পেঁয়াজ ভাজার পরে সাদা তেল কতটা কড়াইতে আছে। আমি এই তেলের উপরই কি বলতো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে যাতে এরপরে আমি এই যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দেবো, আর তার সাথে একটা এই যে শুকনো লঙ্কা দেবো। এবার আমি এই যে রসুনটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, এই রসুনটা আমি তেলের উপর দিয়ে দেবো। দেখো রসুনটা তেলে দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখো এতে কি বলতো, একটা সত্যি কথা বলতে, রসুনের একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার দেখতে থাকো কিভাবে কি করতে থাকি আমি লতিটা। তো এবার দেখো এই যে মানে যেহেতু রসুনটা আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে লতিগুলো কেটে রেখেছি এই লতিগুলো দিয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এবার একটু দেখো হালকা হালকা করে এবার আমি নাড়তে থাকবো। তো দেখতে থাকো চিংড়ি মাছ ছাড়াও মানে
এইভাবে তোমরা বানিয়ে খাবে, আমার মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। জানি না এখনো রান্নাটা কেমন হবে, তো আমি বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো কিভাবে কি করি। অল্প করে একটু লবণ দিয়ে দেব, দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। আবার আমি কি বলতো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কারণ সিদ্ধটা একটু লতিটা সিদ্ধ হওয়ার জন্য হালকা হালকা ভাবে আমি নাড়তে থাকবো এইভাবে। আর যেহেতু আমার ছেলে খাবে না লতি, ওই কারণে কি বলতো সবশেষে একটু আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি, আর ওই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো মানে দেবো, পরে দেবো। রসুন ফোড়ন দিয়ে এই যে লতিটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এবার আমি সবশেষে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো গো, কারণ আমার ছেলে তো খাবে না। আমি আবার একটু মানে যে কোনো রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো একটু না দিলে আমার ভালো লাগে না। তোমরাও এইভাবে মানে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করে খেও, যারা মানে শুকনো লঙ্কার গুঁড়ো না খেতে পারো তারা কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই করে খাবে। বেশি কিন্তু দিইনি, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজ ভাজাটাও আমি মধ্যে দিয়ে দেবো। দেখো কচুরলতিটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ সব কিছু দেওয়া কমপ্লিট। আর এরপরে দেখো অল্প করে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। চিনি দেওয়ার পরে আমি আবার একটু হালকা হালকা করে আবার একটু ভেজে নেব। দেখো কচুরলতিগুলো কিন্তু আমার একটুকু মানে গলে যায়নি বা কিছু না, দেখো পুরো ঝুরঝুরে হয়ে রয়েছে কিন্তু সব, বুঝেছো? দেখো আমার কচুরলতি রান্না করা পুরো কমপ্লিট, কাটা বাগান থেকে তুলে নিয়ে আসা, সব কাটা ধোয়া রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে তোমরা চিংড়ি মাছ ছাড়াও এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, আমার মনে হচ্ছে সত্যি বলছি খুব খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন এইভাবে দিয়ে খাবে, এর মধ্যে একটু সর্ষে মানে বাটা করে দিলেও পরেও ভালো লাগে লতি, তাই না বলো? পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতি রান্নাটা তোমাদের কেমন লাগলো? আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। নতুন বন্ধু যদি হয়ে থাকো তো তবে অবশ্যই 2-3টে শর্ট ভিডিও দেখে তারপরে কিন্তু সাবস্ক্রাইব করবে। টাটা।